ওয়েলকাম টু এইচডি প্রিমিসেস। প্রিয় শিক্ষার্থী, এইচডি প্রিমিসেসের পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারী অধ্যাপক, শারীরিক শিক্ষা বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব শারীরিক শিক্ষার ক্ষেত্রসমূহগুলি নিয়ে, অর্থাৎ ডোমেইন অফ লার্নিং ইন ফিজিক্যাল এডুকেশন। তো শিক্ষা হলো কতগুলি পদ্ধতির মধ্যে দিয়ে কিছু অর্জন করা, অর্থাৎ আমাদের কিছু ধারাবাহিক পরিবর্তন, ধারাবাহিক অর্জন, ধারাবাহিক অভিজ্ঞতা, এই বিষয়গুলির মধ্য দিয়ে যখন আমরা নতুন কিছু অর্জন করব, সেটাই হচ্ছে আমাদের শিক্ষা। তো এই ধারাবাহিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা আমাদের পূর্ণাঙ্গ শিক্ষা হয়েছে বলে ধরে নেব তখনই যখন দেখব যে আমাদের এই শিক্ষা ক্ষেত্রের যে অতি গুরুত্বপূর্ণ তিনটা এরিয়া রয়েছে, সেই তিনটা এরিয়াকে আমরা সম্পন্ন করতে পেরেছি কিনা, সেটা আমাদের বিবেচ্য বিষয়। এখানে শিক্ষার ক্ষেত্রে প্রধান তিনটা এরিয়া হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, অ্যাফেক্টিভ ডেভেলপমেন্ট, সাইকোমোটর ডেভেলপমেন্ট, অর্থাৎ জ্ঞান বুদ্ধির বিকাশ, ব্যবহারিক দিকের বিকাশ, কর্মকুশলতার বিকাশ। এই তিনটা এরিয়ার যদি বিকাশ সাধিত হয়, তবে আমরা ধরে নিব যে আমাদের একটা পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন হয়েছে। অর্থাৎ শিক্ষার এই তিনটা, অর্থাৎ লার্নিং এর এই তিনটা এরিয়া আমাদের ভালোভাবে রপ্ত করতে হবে। সাধারণ শিক্ষার ক্ষেত্রে হোক, শারীরিক শিক্ষার ক্ষেত্রে হোক, যে কোনো শিক্ষার মধ্যে দিয়েই যখন আমরা যেতে চাইবো, আমাদের পূর্ণাঙ্গ শিক্ষাটা তখনই হবে যখন আমরা এই তিনটা পদ্ধতির মধ্যে দিয়ে, এই তিনটা এরিয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের শিক্ষাটাকে অর্জন করব। অর্থাৎ আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে কিনা এটা আমরা এনশিওর করব, এফেক্টিভ ডেভেলপমেন্ট হয়েছে কিনা এনশিওর করব, সাইকোমোটর ডেভেলপমেন্ট হয়েছে কিনা এনশিওর করব। তবে আমাদের প্রকৃত শিক্ষা আমরা অর্জন করতে পারবো বলে ধরে নেব। এখন শারীরিক শিক্ষার ক্ষেত্রেও তেমনই তিনটা এরিয়ারই আমাদের থ্রু কগনিটিভ ডেভেলপমেন্ট, এফেক্টিভ ডেভেলপমেন্ট এবং সাইকোমোটর ডেভেলপমেন্টের মধ্যে আমাদের যেতে হবে। অর্থাৎ সাধারণ শিক্ষাতেও এই তিনটা এরিয়া আমরা দেখেছি সম্পন্ন করতে হয়, তেমনি শারীরিক শিক্ষার ক্ষেত্রেও এই তিনটা এরিয়া যখন আমরা সুসম্পন্ন করব, তখনই আমরা ধরে নেব যে শারীরিক শিক্ষা একটি পূর্ণাঙ্গ জ্ঞান আমরা অর্জন করেছি। সেক্ষেত্রে আমরা দেখে নিব এখন যে অ্যাকচুয়ালি শারীরিক শিক্ষার ক্ষেত্রে কগনিটিভ ডেভেলপমেন্ট কি আছে, এফেক্টিভ ডেভেলপমেন্ট কি আছে এবং সাইকোমোটর ডেভেলপমেন্ট কি আছে। তো প্রিয় ছাত্র শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি এরপরে যে আমাদের শারীরিক শিক্ষার ক্ষেত্রে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টগুলি কি, অর্থাৎ শারীরিক শিক্ষার ক্ষেত্রে জ্ঞান বুদ্ধির বিকাশগুলি কি আছে। এখানে আমরা কি কনসেপ্ট হিসাবে বলতে পারি এই কগনিটিভ ডেভেলপমেন্টকে, সেটা হচ্ছে কন্টেন্ট নলেজ অফ ফিজিক্যাল এডুকেশন। তো এর প্রথমেই রয়েছে শারীরিক সুস্থতা ও সক্ষমতা বাড়াতে তাত্ত্বিক জ্ঞান লাভে সাহায্য করে। তাহলে কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝাইলাম, তার প্রথমটাই হচ্ছে আমরা বুঝেছি জ্ঞান বুদ্ধির বিকাশ, এর মধ্যে কি আছে সেটা আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমেই আমরা পেয়েছি শারীরিক সুস্থতা ও সক্ষমতা বাড়াতে তাত্ত্বিক জ্ঞান লাভে সাহায্য করে। এরপরে রয়েছে দেহের গঠন ও কার্যাবলী সম্পর্কিত অবহিত করে, অর্থাৎ দেহের গঠন ও কার্যাবলী কি সেই সম্পর্কে আমরা জানতে পারবো যদি আমরা ফিজিক্যাল এডুকেশন ট্রেনিংটা করে থাকি বা ফিজিক্যাল এডুকেশন করে থাকি, তবে আমরা আমাদের এই কগনিটিভ ডেভেলপমেন্টটা সাধিত হবে। এরপরে রয়েছে খেলাধুলার আইন কানুন ও কৌশল সম্পর্কে জ্ঞান দান করে। এরপরে কি, তো বিশ্রাম, ঘুম, সুষম খাদ্য, রোগ প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদি জ্ঞান ব্যক্তি জীবনে অত্যন্ত প্রয়োজন, যা শারীরিক শিক্ষার মাধ্যমে সহজেই আয়ত্ত করা যায়। শরীরের গতিশীলতা সম্পর্কে সম্যক জ্ঞান প্রদান করে ব্যক্তিকে কর্মক্ষম ও গতিশীল রাখে। এরপরে রয়েছে, অর্থাৎ আমরা শারীরিক শিক্ষা ব্যক্তির জ্ঞান, উপলব্ধি, প্রয়োগ, বিশ্লেষণ, সৃজনশীলতা ও মূল্যায়ন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তার কগনিটিভ ডেভেলপমেন্ট নিশ্চিত করে। এরপরে আমরা দেখব কগনিটিভ ডেভেলপমেন্টের পরে যেটা রয়েছে এফেক্টিভ ডেভেলপমেন্ট। সো এফেক্টিভ ডেভেলপমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার ক্ষেত্রে। এর কি কনসেপ্টটা হচ্ছে সোশ্যাল স্কিল অ্যান্ড ইমোশন। সামাজিকভাবে আমি কতটুকু দক্ষতা অর্জন করতে পারছি, সমাজে আমরা কতটুকু অর্জন করতে পারছি, সমাজে কতটা আত্মনিয়োগ করতে পারছি এবং আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করে আমি আমার কার্যাবলী সম্পাদন করতে পারছি, এই বিষয়গুলি নিয়ে আসলে এফেক্টিভ ডেভেলপমেন্ট। এখানে কি বলছে, শারীরিক শিক্ষার ক্ষেত্রে আমরা কি জানতে পারছি না, তো শারীরিক শিক্ষা আবেগ, অনুভূতি ও মূল্যবোধের উপর বিশেষ জ্ঞান প্রদান করে। শারীরিক শিক্ষা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে আত্মনিয়োগে সাহায্য করে। শারীরিক শিক্ষায় মানব জীবনের
কল্যাণ সম্পর্কে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ শারীরিক শিক্ষা মানব জীবনের কল্যাণ সম্পর্কে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। শারীরিক শিক্ষা শৃঙ্খলার শিক্ষা প্রদান করে। শারীরিক শিক্ষায় মানবিক সম্পর্ক প্রতিফলন ঘটে, ফলে প্রতিযোগিতা, সহযোগিতার মনোভাব, আনুগত্যবোধ, নেতৃত্বদান, দায়িত্বশীলতা ইত্যাদি সামাজিক গুণাবলী বিকশিত হয়। শারীরিক শিক্ষায় মানুষের মধ্যে ধনী গরিব, উঁচু নিচু, জাতভেদ স্থান পায় না। সো এফেক্টিভ ডেভেলপমেন্ট বলতে আমরা যা বুঝাই, আমরা শারীরিক শিক্ষার মধ্য দিয়ে এইগুলি অর্জন করতে সক্ষম হই। এর পরবর্তীতে আমরা দেখব সাইকোমোটর ডেভেলপমেন্ট বা কর্মকুশলাদির বিকাশ। অর্থাৎ শারীরিক শিক্ষার ক্ষেত্রে কর্মকুশলাদির বিকাশগুলি কি আছে তা আমরা আলোচনা করব। কি কনসেপ্ট হচ্ছে মোটর স্কিল ডেভেলপমেন্ট। শারীরিক শিক্ষা যদি আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি তাহলে আমাদের কর্ম নৈপুণ্যতা বাড়ানো সম্ভব। এরপরে মৌলিক সঞ্চালনের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব, অর্থাৎ হাঁটা, চলা, বসা, দৌড়ানো, লাফানো, নিক্ষেপ প্রভৃতি সঠিকভাবে শেখানো সম্ভব। এরপরে অধিক কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে। শারীরিক শিক্ষা যদি আমরা অর্জন করি তাহলে অধিক কাজ করার ক্ষমতা বৃদ্ধি করে। এই একটা এরিয়া নিয়েও শারীরিক শিক্ষা বিচরণ করে। এরপরে রয়েছে শারীরিক যোগ্যতা ও পারদর্শিতা বৃদ্ধি। তারপরে খেলাধুলার বিভিন্ন কৌশল রপ্ত। এরপরে আমরা যেটা বলতে পারি যে উপরোক্ত আলোচনা থেকে পরিষ্কার বোঝা যায় যে শারীরিক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শারীরিক শিক্ষাকে শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে ধরা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই আলোচনার গুরুত্বটা এখানেই যে অ্যাকচুয়ালি শারীরিক শিক্ষা আমরা কেন পড়ব, শারীরিক শিক্ষা পড়ব কেন, এটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের বুঝতে হবে এই শিক্ষা আমাদের কি দেয়। আমরা দেখেছি এই শিক্ষা আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট করে গড়ে তোলে, অর্থাৎ আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট করে দেয়, আমাদের এফেক্টিভ ডেভেলপমেন্ট করে দেয়, আমাদের সাইকোমোটর ডেভেলপমেন্ট করে দেয়। যখন আমাদের এই তিনটা এরিয়ার ডেভেলপমেন্টগুলি করে দেয়, এটা হচ্ছে থ্রু ফিজিক্যাল এডুকেশন, আমাদের মতো করে আমাদের জন্য যেগুলি প্রযোজ্য সেই দিকে আমরা এই তিনটা এরিয়ার যে উন্নতি সাধন করি, ওই তিনটা এরিয়াকে বিকাশিত করে দিই। এটাই হচ্ছে আমাদের শারীরিক শিক্ষা গ্রহণের জন্য মূল চাবিকাঠি। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কখনো প্রকৃত অর্থে এই শিক্ষা অর্জন করতে যাও তাহলে তোমাদেরকেও এই বিষয়গুলি জ্ঞান অর্জন করতে হবে এবং এর ধারাবাহিকতায় তোমরা তোমাদের কর্মজীবনে গিয়ে তোমরা নিজেদেরকে আত্মনিয়োগ করে এই সাইটগুলি ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত আমরা রাখছি। আজকের আলোচনার বিষয় ছিল শারীরিক শিক্ষার ক্ষেত্রে সমূহ, অর্থাৎ ডোমেইনস অফ লার্নিং ইন ফিজিক্যাল এডুকেশন। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।